আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি এসএসসি গণিত বিষয়ের সমান্তর ধারা অর্থাৎ 13.1 এর যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিওটা কিন্তু যারা এসএসসিতে পড়তেছো তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য কিন্তু সেম গুরুত্বপূর্ণ। দেখো, এই অধ্যায়ে জাস্ট দুইটা সূত্র যদি আমরা জানি তাহলে কিন্তু সেই দুইটা সূত্র দিয়েই আমরা সকল অঙ্ক করতে পারবো। কিছু জিনিস হচ্ছে প্যাটার্ন আমাদের একটু শিখতে হবে, যে প্যাটার্নগুলো আমি যদি তোমাদের শিখিয়ে দিই তাহলে কিন্তু আশা করি এই অধ্যায়ের আর কোনো অঙ্ক তোমাদের সমস্যা থাকবে না। সো সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো। দেখো, আমরা নিশ্চয়ই ধারা সম্পর্কে মোটামুটি সবাই জানি। তো সমান্তর ধারা করার ক্ষেত্রে আমাদের প্রথম যে সূত্রটা ব্যবহার করতে হয় সেটা হলো এনতম পদের ক্ষেত্রে তোমার হচ্ছে এনতম পদ, এইটা বের করার ক্ষেত্রে সূত্র ব্যবহার করতে হয় এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ডি। আরেকটা বিষয় হলো তোমার সমষ্টির সূত্র। ঠিক আছে, সমষ্টি বের করতে বলে, সেটা হচ্ছে এস এন সমান সমান এন মাইনাস টু এন বাই টু সরি টয়েস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমার প্রথমে শিখতে হবে যে আসলে এখানে এ কি, এন কি, ডি কি। এই তিনটা জিনিস যদি আমি শিখতে পারি তাহলে কিন্তু আমার আর কোনো সমস্যা থাকবে না। তাহলে তুমি জাস্ট সূত্র অ্যাপ্লাই করে সকল অঙ্ক করতে পারবে। মাঝে মাঝে তো একটু ক্যালকুলেশন হবে, সেটা আমি দেখিয়ে দেবো কি করতে হবে। দেখো, প্রথমে আমাদের শিখতে হবে তাহলে এ কি। এ হচ্ছে একটা ধারা। আমি যদি লিখি, ধরো 2 4 যোগ 6 যোগ তারপর হচ্ছে 7 যোগ 9 সাপোজ। তাহলে এই একটা ধারা, এই ধারার প্রথম পদ হচ্ছে আমার এ। এই যে প্রথম পদ এটা হচ্ছে এ, তাহলে এ কি, এ হচ্ছে প্রথম পদ। তারপরে তোমার হচ্ছে এন, অর্থাৎ যেই তম পদের কথা বলবে। ধরো এখানে বলছে যে তোমার হচ্ছে ডট ডট দেওয়ার পর এখানে তোমার 1 2 3 4 5, এখানে আমার 10তম পদ বের করতে বলছে। পদ কত, অর্থাৎ এই যে 10তম পদ অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে এন। এন হচ্ছে কি, পদ সংখ্যা। আমরা আসলে কি বুঝতে পারছি, এন কি, আসলে এন হচ্ছে পদ সংখ্যা। তারপরে থাকে কি আমার ডি থাকে। ডি হচ্ছে তোমার হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কিভাবে বের করে, তোমার হচ্ছে যেহেতু আমরা সমান্তর ধারা নিয়ে আছি সমান্তর ধারাটাই বলি, গুণোত্তর ধারাটা আমরা যখন গুণোত্তর ধারা শিখবো তখন বলবো। সমান্তর ধারার ক্ষেত্রে ডি হচ্ছে অর্থাৎ সাধারণ অন্তর, এটা হচ্ছে সাধারণ অন্তর। এখন এই সাধারণ অন্তরটা আসলে কি? সাধারণ অন্তর হচ্ছে একটা তোমার হচ্ছে পদের, তোমার হচ্ছে একটা ধারার, সরি এটা ধারার হচ্ছে একটা পদ। পদ হচ্ছে প্রথম পদ না দ্বিতীয় পদ থেকে পূর্ববর্তী পদটা আমার বিয়োগ দিতে হবে। অর্থাৎ সেটা আমি ধরতে পারি 4কে ধরতে পারি, তাহলে তার পূর্ববর্তী পদ হচ্ছে 2, 2কে বিয়োগ দিতে হবে। আমি যদি 6কে ধরি, তাহলে 6-এর পূর্ববর্তী হচ্ছে 4, 4কে বিয়োগ দিতে হবে। আমি যদি 9কে ধরি সাপোজ, তাহলে হচ্ছে তার পূর্ববর্তী পদকে বিয়োগ দিতে হবে, সেটা 7কে দিতে হবে। তাহলে আমি 4কে যদি ধরি, 4 বিয়োগ 2, তাহলে সাধারণ অন্তর কত আমার 2। এইটা হচ্ছে সাধারণ অন্তর। আশা করি সাধারণ অন্তর কিভাবে বের করতে হয় বুঝতে পারছো। সাধারণ অন্তর বের করার ক্ষেত্রে অবশ্যই যে পদটা আমি নিব সেই পদটার পূর্ববর্তী পদটা যদি বিয়োগ দিই তাহলে আমার যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে কি সাধারণ অন্তর। খুবই সহজ, একটু ধৈর্য সহকারে যদি মনোযোগ সহকারে সবাই দেখো তাহলে আশা করি এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন সমস্যাটা হয় কোন জায়গায় তোমাদের, সেটা যদি আমি একটু দেখিয়ে দিই। সেটা হলো, মনে করো তোমার এই যে 1 নম্বর সূত্রটা, আমার 1 নম্বর সূত্র হচ্ছে এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। একটু বড় করে লিখে দিলাম। এই সূত্র দিয়ে তোমার মাঝে মাঝে অঙ্ক আসে, এই সূত্র দিয়ে বের করতে হয়। তাহলে এটা কোন সময় বের করতে হবে, যেটা আমি অঙ্ক করাইলে বুঝতে পারবা এটা কোন সময় বের করতে হবে। তারপর সমষ্টির সূত্র 2 নম্বরে, সমষ্টির সূত্র এই সূত্র দিয়ে কোন সময় করতে হবে, ঠিক আছে, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্র দুটো কিন্তু মাস্ট মুখস্থ থাকতে হবে, নাইলে কিন্তু তুমি অঙ্ক পারবা না। এখন কথা হলো, অনেক সময় দেখা যায় শুধু এই সূত্র দিয়ে একটা অঙ্ক করতে পারবা, আবার কখনো কখনো দেখা যায় যে শুধু এই সূত্র দিয়ে একটা অঙ্ক তুমি করতে পারবা, আবার কখনো কখনো একটা অঙ্ক করতে এই দুইটা সূত্রেরই প্রয়োজন পড়বে।
তো এই যে জিনিসগুলো যখন ধরতে পারো না তোমরা, তখনই আসলে অঙ্কের সমস্যাটা দেখা যায়। কিভাবে এই জিনিসগুলো ধরবা সেটা কিন্তু আজকে আমি বিস্তারিত তোমাদের বুঝিয়ে দিব। তো তোমার সূত্র দুটো কি, একটা হলো এনতম পদের সূত্র, একটা হলো সমষ্টির সূত্র। মাঝে মাঝে আমার এই একটা সূত্র এনতমটাই ব্যবহার করতে হয়, মাঝে মাঝে শুধু সমষ্টির সূত্র বের করতে মানে ব্যবহার করতে হয়, মাঝে মাঝে দুইটা সূত্রই আমার ব্যবহার করতে হয়। আরো দুইটা তোমাদের হচ্ছে একটু ক্রিটিক্যাল অঙ্ক, মানে দুই টাইপের দেওয়া আছে বইয়ে, সেই দুইটা নিয়েও আমি আলোচনা করবো এবং সেই দুইটা অঙ্ক করিয়ে দেবো। সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, এখন আমি যদি হচ্ছে সূত্র সম্পর্কে বুঝলাম, আমি সূত্রে হচ্ছে এ জানলাম, এ হলো প্রথম পদ, এন জানলাম এনতম পদ পদ সংখ্যা, তারপর ডি জানলাম সাধারণ অন্তর। যখন সমষ্টি সূত্রে দেখবা তখনও কিন্তু এন আমার আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এ আছে, প্রথম পদ আছে, ডি সাধারণ অন্তর আছে, অর্থাৎ আমি এই বিষয়গুলো জানলে আমার অঙ্ক করতে আর কোনো সমস্যা হবে না। এখন যদি আমরা একটু অঙ্কে যাই, আমি তোমাদের বইয়ের কিছু অঙ্ক তুলে রাখছি যেগুলো আসলে বুঝিয়ে দিলে আমি আশা করি তোমাদের সৃজনশীল বল আর বইয়ে যত অঙ্ক আছে সবগুলোই তোমরা করতে পারবা। এর ভিতরে তোমাদের বইয়ে একটা মিলিয়ে নাও, বইটা খুলে একটা অঙ্ক আছে তোমাদের হচ্ছে তোমার 2 - 5 - 12 - 19 লেখা আছে ধারাটির সাধারণ অন্তর এবং প্রথম 9টি পদের যন্ত্র এবং 12তম পদ নির্ণয় করো। অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। এখন আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। একটা ধারা দেওয়া আছে 2 - 5 - 12 - 19, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে ধারাটির সাধারণ অন্তর, প্রথমে আমার সাধারণ অন্তর তো একটা অঙ্ক করতে গেলে মাস লাগবে, সেটা আমি বললামই। তারপর হচ্ছে 12তম পদ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই 12তম মানে কি, এনতম পদ। 12তম পদ মানে কি, পদ মানে হচ্ছে এন, তাহলে 12তম পদ নির্ণয় করতে বলছে, তার মানে কি এনতম পদটা মানে নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে দেখো, এখন আমার প্রথমে আমি জানি কি লাগবে, কি আমার প্রথম পদ আমি লিখলাম, দেওয়া আছে বা এখানে প্রথম পদ এ সমান সমান কত, 2। প্রথম পদকে আমি এ সমান সমান 2 পাইছি, এর মানটা আমি পাইলাম। তারপর হচ্ছে তোমার সাধারণ অন্তর ডি, সাধারণত আমি জানি কি ডি বের করবো কিভাবে, আমি বলছিলাম নাকি যে কোনো একটা পদ নিব, সেটা পূর্ববর্তী পদ বিয়োগ দিব। যেহেতু আমার 2 এর পূর্বে কোনো পদ নাই, তার মানে আমি 2 নিতে পারবো না। যেহেতু 5 আছে, 5 এর পূর্বে আমার 2 আছে, তাহলে আমি কি 5 এর পূর্বে 2 নিতে পারবো। তাহলে 5 নিলাম, একটা সংখ্যা -5 নিলাম, তাহলে এর পূর্বে আছে কি 2, তাহলে বিয়োগ কথা আছে না, যে প্রথম যে পদটা ধরবো তার পূর্ববর্তী পদ, সেই পদ থেকে বিয়োগ দিতে হবে, তাহলে বিয়োগ 2। এখানে বিয়োগ আসছে কারণ এখানে প্লাস আছে, আমার যেহেতু সূত্রের বিয়োগ সেজন্য বিয়োগ চলে আসছে। তাহলে -5 আর -2 মিলে হয় কত, -7। আমি কি সাধারণ অন্তর পাইলাম, আমি এ পাইলাম, সাধারণ অন্তর পাইলাম। আমি একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের আর কোনো গ্যাপ না থাকে এই বিষয়টায়, ঠিক আছে? এখন বলছে 12তম পদ, তাহলে এনতম পদ কি আমার, এনতম পদ সমান সমান 12, এটা আমার জানা আছে না, কারণ 12তম পদের কথাই তো বের করতে বলছে। সুতরাং আমরা জানি কি এনতম পদ সমান সমান a প্লাস a মাইনাস 1 ইন্টু ডি। এখন ডিরেক্ট মানটা বসাই দেবে, এর মান পাইছি কত আমি 2, প্লাস এন এর মান কত, এই যে 12তম পদ, তাহলে 12 - 1। ডি এর মান পাইছি কত আমি, এই যে তোমার হচ্ছে এটাকে আবার স্কয়ার হবে না, এটাকে পাইলাম কত -7, তাহলে -7। তাহলে একটু আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো 2 পাঁচ ব্র্যাকেট কাজ আগে করতে হয়, তাহলে 12 থেকে 1 গেলে থাকে 11 ইন্টু -7, 11 ইন্টু কত -7, তাইলে 7 11 77। এটা তো আমরা ভালো করেই বুঝি। 2 তোমার হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস আবার মাইনাস হবে, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে 7 11 77। তাহলে 77 থেকে তোমার হচ্ছে যদি আমার +2 যায় তাহলে থাকে কত, আমার থাকে হচ্ছে 75, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কিন্তু অ্যান্সার। তাইলে তোমার হচ্ছে 12তম পদ হবে কত, 75। ক্লিয়ার, বোঝা গেছে? এখানে সরি -75 হবে কিন্তু, কারণ হচ্ছে এখানে যেহেতু আমার মাইনাস চিহ্ন আছে, -75। তো এভাবে তুমি হচ্ছে এই তোমার হচ্ছে কোনো তম পদ বা
পদের মান যদি বের করতে বলে, তাহলে হচ্ছে n তম পদের মান বের করতে বলে তুমি হচ্ছে জাস্ট এই সূত্রটা ব্যবহার করবা। এখন আমি দেখাবো শুধু সমষ্টির সূত্র কোন অঙ্কে ব্যবহার করতে হবে, কিরকম অঙ্কে ব্যবহার করতে হয়। এটা দেখো, এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যদি ক্লিয়ার না হয়, আর ক্লিয়ার হলে তো ভালো। আচ্ছা, এখন দেখো যেটা আমি করাবো সেটা হলো তোমার হচ্ছে সমষ্টির সূত্র দিয়ে কিভাবে তোমার করতে হয়। সমষ্টির সূত্রে আমি যদি একটা অঙ্ক তোমাদের বইয়েরটা তুলি তাহলে একটু দেখো সেটা কিরকম। আচ্ছা, আমার 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি বের করো। ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি বের করো। এখন প্রথম 9টি পদের সমষ্টি, এখানে কিন্তু সমষ্টির কথাটা উল্লেখ চলে আসছে, যেটা কিন্তু তোমার আগের অঙ্কটা ছিল না। আগের অঙ্কটা ছিল n তম পদের মান কত, অর্থাৎ সেখানে একটা পদের মান চাইছে, পদ সংখ্যাটা দেওয়া ছিল, সেই যে পদ সংখ্যাটা আছে সেটার মান কত, তাহলে সেরকম মান চাইলে আমার n তম পদের সূত্র দিয়ে আমার করতে হবে। আর যখন সমষ্টির কথা চলে আসবে তখন শুধু, যখন 9টি পদ উল্লেখ করে থাকবে এবং সমষ্টির কথা আসবে তখন কিন্তু শুধু সমষ্টির কথা মানে সূত্রটা বলবে। এরপরে আরেকটা যেটা 2টা সূত্র লাগে সেটা আমি দেখাচ্ছি। তাহলে এখানে যেহেতু সমষ্টির সূত্র আসছে, আমার প্রথম পদ নিতে হবে। প্রথম পদ কি আমি জানি, এখানে প্রথম পদ a সমান সমান হচ্ছে 8, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে সাধারণ অন্তর। d সমান সমান কত, আমার হচ্ছে কি বলছিলাম, এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ যে পদটা ধরবো তার পূর্ববর্তী পদ সেটা থেকে বিয়োগ দেবো। তাহলে আমার হচ্ছে 16 থেকে তোমার হচ্ছে 8 বিয়োগ দিলে থাকে 8, সেম। তাহলে আমি ডিও পাইলাম, এ পাইলাম কত তোমার হচ্ছে 8, ডিও পাইলাম 8। তাহলে আমি প্রথম পদ এবং হচ্ছে সাধারণ অন্তর পাইলাম, ঠিক আছে। এরপরে কথা হচ্ছে 9টি পদের সমষ্টি। তাহলে আমার n তম পদ কত, n সমান সমান কত 9, কারণ হচ্ছে 9টি পদের সমষ্টি চাচ্ছে, আমি n এর মানও পেয়ে গেলাম। এখন আমার সূত্র, সুতরাং সমষ্টি, সমষ্টির সূত্র কি জানি, Sn সমান সমান n/2, একটু মাথায় রাখবো সবসময়, n/2 ইন্টু টুয়াইস প্লাস n-1 ইন্টু d, রাইট? আচ্ছা, যদি এটা হয়, এখন আমি কি মানগুলো আমার সব পাওয়া আছে, মান যদি পাওয়া থাকে, এটা অঙ্ক কি আসলে কঠিন? কোনো কঠিন না, জাস্ট তোমরা ভয় পাও এই জন্য কঠিন। তুমি যদি আমার ক্লাসটা পুরো দেখো তাহলে আমি আশা করি তোমার এখানে আর কোনো সমস্যা থাকবে না, কিন্তু বুঝতে হবে এবং ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখতে হবে। একটা জিনিস তুমি যদি এখান থেকে মিস করো তাহলে কিন্তু তোমার হচ্ছে কঠিন মনে হবে। সো অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় তোমার পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হবে এবং বুঝতে হবে, হ্যাঁ, মাথায় নিতে হবে। তাহলে দেখো এখানে আমার n এর মান কত আমি জানি, 9, কারণ n এর মান আমি এই যে 9 পাইছি, n এর মান 9 ছিল, রাইট? n এর মান কত 9। এখন আমার এর মান আছে না, এর মান কত 8, তাহলে 2 ইন্টু 8 প্লাস, আচ্ছা n এর মান কত আবার 9 মাইনাস 1, d এর মান কত 8, কারেক্ট? আচ্ছা, 9/2, এখন এখানে 8 দুগুণে 16 প্লাস তোমার হচ্ছে 9 থেকে 1 গেলে থাকে কত, 9 থেকে 1 গেলে 8 থাকে, আর 8 আর এই 8 এর সাথে কি গুণাকার আছে, তাইলে 8 64। যারা একটু দুর্বল তাদের আবার বলতেছি, এখান থেকে 1 বিয়োগ গেছে, তাহলে 9 থেকে 1 বিয়োগ গেলে তোমার হচ্ছে 8 থাকে, এই 8 এই 8 এর সাথে গুণাকার আছে, এই জন্য হচ্ছে 8 64। এখন দেখো তাহলে আমি একটু সামনে করি, তোমার হচ্ছে 9/2 আর এখানে 64 আর হচ্ছে তোমার 16 যদি যোগ করি তাহলে কত হয়, তোমার হচ্ছে 6 আর 1 7, অর্থাৎ 70, আর এখানে 6 4 10, 80। তাহলে ইন্টু হচ্ছে 80, তাহলে 2 দিয়ে 80 কাটলে হচ্ছে কত 40, 4 9 36, 360। তোমরা অ্যান্সারটা মিলাই নাও, এটার অ্যান্সার 360। আশা করি প্রত্যেককেই পুরো অঙ্কটা বুঝতে পারছো। তো এভাবে তুমি যদি করো, বুঝে, অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু তোমরা আসলে জটিল ভাবো, এই জন্য তুমি অঙ্কটা ধরতে পারো না আসলে কোন সূত্র দিয়ে করবা, কিভাবে করবা। এটা যদি তুমি একবার বুঝতে পারো তাহলে কোনো কঠিন নেই অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে আমি দেখলাম কি, প্রথম আমার কিভাবে n-তম পদের সূত্র, অর্থাৎ n-তম পদ বের করতে বলে কিভাবে করতে হয়, তারপর সমষ্টির কথা বললে কিভাবে করতে হয়, এই 2 ধরনের অঙ্ক আমরা শিখলাম। আশা করি তোমরা যদি এখন বইয়েরগুলো একটু প্র্যাকটিস করো এবং হচ্ছে নোটের সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, তুমি আর কোনোদিনও ভুলবা না। অঙ্ক জিনিসটাই হচ্ছে প্র্যাকটিস, তুমি যত প্র্যাকটিস করবা তত তুমি ভালো পারবা, তত তোমার ভালো মনে থাকবে। তুমি এখন আমি বুঝাইছি মনে হচ্ছে ভাইয়া বুঝাইছে অনেক সহজ, কিন্তু 2 দিন পর আবার কিন্তু ভুলে যাবা। সো তুমি যখন শিখতেছো তুমি আজকেই এগুলো আবার প্র্যাকটিস করো,
আবার 10 দিন পর একটু প্র্যাকটিস করবা। যখন বেশি বেশি প্র্যাকটিস করবা তুমি অঙ্ক কখনোই আর ভুলবা না। ঠিক আছে, এরপরে দেখো আমি তোমাদের দেখাবো যে দুইটা তোমার হচ্ছে একসাথে, দুইটা সূত্র একসাথে কখন ব্যবহার করতে হয়। তুমি যদি সেইটা ধরতে পারো তাহলে আসলে তোমার ভিতরে আর কোনো প্যাচ থাকবে না, কোনো সমস্যা থাকবে না। তোমাদের বইয়েরই আমি অঙ্কগুলো করাচ্ছি। বইয়ের একটা অঙ্ক আছে, একটু মিলাই নিও। তোমার হচ্ছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস তোমার হচ্ছে 59 সমান সমান কত, এটা বলছে। এখন একটু প্রশ্ন করো তো, দেখো তো এখানে কি আসলে এনতম পদ দেওয়া আছে? আমি যখন তোমার হচ্ছে এই কত মানে কি, এগুলোর যোগফল মানেই তো একটা সমষ্টি, তাই না? এটা কিন্তু প্রকাশ পায় এখানে যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট ডট ডট, এই যে একটা পদ আছে, ধারা আছে, এই ধারার সমান সমান যতগুলো পদ আছে সবগুলোর যোগফল মানেই তো কত, তাহলে সেটা একটা সমষ্টি এখানে আমি প্রথম পাইয়ে গেলাম। কিন্তু সমষ্টি করতে গেলে আমার একটা এনতম পদ লাগে বা এন এর মান লাগে, সেই এন এর মানটা কি এখানে আছে? এন এর মানটা কিন্তু এখানে নেই। আর যখন আমি এন এর মানটা বের করতে যাই তখন আমার কোনটা মানে দরকার হয়, আমার কিন্তু এই সূত্রটা বের করতে হয়, এখান থেকে আমি এন এর মানটা বের করতে পারি। তাহলে আমার প্রথমে এই সূত্রটা ব্যবহার করতে হবে। ওই সূত্রটা ব্যবহার করতে গেলে আমি কি করতে পারি, দেখো আমার হচ্ছে প্রথমে কত আছে আমি জানি, এ সমান সমান কত, আর লিখবো না আমি, এ কি প্রথম পদ এটা আমি আর লিখবো না। এ সমান সমান হচ্ছে 5, আর ডি মানে কি সাধারণ অন্তর, এটা আমি আর লিখবো না। সাধারণ অন্তর, ডি সমান সমান হচ্ছে সাধারণ অন্তর, এগুলো একটু বুঝে নেবে এখন থেকে। তোমার হচ্ছে ডি মানে হচ্ছে কত, 11 থেকে 5 বিয়োগ দিব, তোমার হচ্ছে 11 মাইনাস 5, তাহলে হচ্ছে কত, তোমার হচ্ছে এখানে থাকে 6, ডি পাইলাম। এখন এনতম পদ আমার কত এটা আমার জানা নাই, এইটা আমার বের করতে হবে। কিন্তু এখানে একটা তোমার হচ্ছে কি এনতম পদ, যে লাস্ট পদ, শেষের পদ, সেটার একটা কি আছে, মান দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন আমরা জানি কি, আমরা জানি এনতম পদ সমান সমান এ প্লাস এ মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এটা সমান সমান তোমার হচ্ছে আমার দেওয়া আছে কত, আমি বললাম যে 59। এখন বলতে পারো ভাই 59 আসলো কেন, এই জিনিসটা অনেকে প্যাচ খাও। এখন দেখো এখানে এই যে পদে কয়টা পদ আছে আমি জানি না, কয়টা পদ আছে আমি জানি না, কিন্তু শেষের যে পদ সংখ্যা, অর্থাৎ এখানে যে কয়টা পদ, অর্থাৎ শেষের যে পদ সংখ্যা, সেটার মান আমার জানা আছে কত, 59। তাহলে যততম পদ বের হবে তততম পদের মানই কত, 59। ক্লিয়ার? অর্থাৎ যততম যে কয়টা পদ এখানে আছে সেই কয়টা পদে মানে লাস্টে যে পদ সংখ্যা, অর্থাৎ এখানে প্রত্যেকটা একটা পদ, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, মাঝখানে আরো কিছু পদ আছে। এইখানে যে পদটা হবে, মনে করো এখানে 10তম পদ আসলো, সাপোজ 10তম পদ আসলো, 10তম পদের মানই হচ্ছে কত, তোমার 59। আমার বের করতে হবে সেই এনতম পদ কততম পদ। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখন ক্যালকুলেশন করি। এর মান আমার দেওয়া আছে, এর মান হচ্ছে 5, এন এর মান আমি জানি না 1, ডির মান হচ্ছে কত, 6, রাইট? আচ্ছা, এখন দেখো আমার 5 থাকলো, গুণ করে দিলে হয় কত, 6n, তারপর হচ্ছে মাইনাস 6, 6n মাইনাস 6, এখানে থাকে কত, 5, 9। আচ্ছা, -6 এর থেকে 5 গেলে কত থাকে, -1 থাকে না? এগুলোও কিন্তু অনেক একটু পেঁচাই পড়ো। এখানে দেখো এখানে -6, তা থেকে যাবে হচ্ছে +5, অর্থাৎ -6 থেকে +5 চলে যাবে, থাকবে হচ্ছে -1 থাকবে। তাহলে 6n -1 সমান সমান হচ্ছে কত, 59। তাইলে এখানে আমি যদি 6n রাখি, এইটা আছে মাইনাস, এই পাশে আসলে হবে কি প্লাস, 59 যোগ 1 সমান সমান হচ্ছে কত, 60। তাইলে n সমান সমান আমি আর যদি 60 এখানে রাখি আর এই যদি 6 এই পাশে আনি, ভাগাকার হয়ে যায়, জানো তো এগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। যখন একটা সংখ্যা এই পাশে থাকবে, অর্থাৎ এখানে আছে মনে করো 5x, এখানে আছে 3, আমি শুধু যদি x এর মানটা আমি রাখতে যাই তাহলে এই 5টা সবসময় 3 নিচে চলে আসবে, ঠিক আছে, এইভাবে আসবে। তাইলে আমি এখানে তোমার nটা রাখছি, 6টা হচ্ছে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে অবশ্যই এই যে 60 আমার বের হয়েছে, 60 বের হয়েছে, সেই 60 এর নিচে আমার 6 চলে আসবে। তাহলে তোমার হচ্ছে 6 দিয়ে যদি 60 রে কাটি 10 আসে, তাহলে সুতরাং n সমান সমান 10, n সমান সমান আমার কত আসলো, 10 আসলো। দেখো আমি কিন্তু আসলে তখন বুঝে বলি নাই যে nতম পদ হচ্ছে 10তম পদের মান হচ্ছে 59, কিন্তু আমার কথাটা মিলে গেল যে তোমার হচ্ছে 10তম পদ আসলো কত, মানে n এর মান আসলো কত, 10তম পদ। তাহলে আমি n এর মান পেলাম। এখন আমি সমষ্টি সূত্রে চলে গেলেই পারি, কারণ আমার n এর মানও পাইলাম, আমার a পাইলাম, d পাইলাম, ঠিক আছে।
আমি জাস্ট এটা এভাবেই রাখি, এখানে একটু এটার ভিতরে করার চেষ্টা করি। দেখো, সুতরাং সমষ্টি এটা ছোট করে করি। সমষ্টি আমি জানি কি, তোমার হচ্ছে এস এন, তোমার হচ্ছে এন বাই টু টুয়াইজ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, রাইট? এখন আমি এন এর মান জানি, এন এর মান জানি কত, আমি এই যে আমি এন এর মান পাইছি 10, তাহলে এন এর মান আমি এখানে বসাবো হচ্ছে 10/2। আমি এর মান জানি 2 ইন্টু হচ্ছে এই ডট দিয়ে কিন্তু ইন্টু বোঝায়, ঠিক আছে? তাহলে এর মান আমি জানি কত, 5, তাহলে 2 ইন্টু 5, এখানে আছে প্লাস এন এর মান আমি জানি 10, এই যে এন এর মান 10 পাইলাম, মাইনাস 1, আর হচ্ছে ডি এর মান হচ্ছে কত, ডি এর মান হচ্ছে 6। ক্লিয়ার? এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখো, 10/2, এখানে হচ্ছে তোমার 5 দুগুণে 10 প্লাস এখানে হচ্ছে তোমার 10 থেকে 1 বিয়োগ গেলে কত থাকে, 9 থাকে। তাহলে 9 এর সাথে 6 গুণ করলে 6 9 54, 6 9 হচ্ছে কত, 54 যদি হয় তাহলে এখানে আমি তোমার এখানে হচ্ছে 10/2 ইন্টু 50 আর 10 60 64, রাইট? তাহলে 2 দিয়ে কাটলে কত হয়, 32, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে 3 10কে 30, তাহলে 300 আর 10 দুগুণে 20, 320। এটার অ্যান্সার 320। তোমরা বইয়ের সাথে একটু মিলে দাও, দেখবা এটার অ্যান্সার হচ্ছে 320 আশা করি। তাহলে তোমার এই যে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় আমরা কি শিখতে পারলাম। এইভাবে এই টাইপের অঙ্কগুলো প্রথমে হচ্ছে আমার যেহেতু এন তম পদটা দেওয়া নাই, অর্থাৎ কততম পদ, হ্যাঁ, সেটা আমার দেওয়া নাই, এই জন্য আমার প্রথমে এন তম পদটা বের করতে হবে, যে শেষের যে সংখ্যাটা আছে সেটা আসলে কততম পদ, সেই শেষের সংখ্যা কততম পদ এটা বের করার জন্য আমাকে হচ্ছে এই যে সূত্র আমরা জানি এন তম পদের সমষ্টি, এতটুকু বের করে নিতে হবে। তারপর হচ্ছে সমষ্টির যে তোমার হচ্ছে সূত্রটা আছে সেটা দিয়ে আমি পরে আবার করে নিতে পারবো। হ্যাঁ, দেখো আবার আমি একটু যদি বুঝিয়ে দিই, এন তম পদে আমি জানি সূত্রটা, আমার এর মান জানা আছে 5, এন এর মান জানা নাই, এবং 6 হচ্ছে ডি এর মান। তারপরে হচ্ছে এটা হচ্ছে যে লাস্ট যে সংখ্যাটা তো যততম পদ, সেজন্য এটা আমি সমান সমান দিয়ে ওটা বসাই দিচ্ছি। ক্যালকুলেশন করলে এন এর মানটা চলে আসছে, এন এর মানটা যখনই চলে আসছে তখন আমার এর মানই জানা আছে, ডি এর মানই জানা আছে, হ্যাঁ, এবং এন এর মান আমি পাইলাম এই। তাহলে আমি সমষ্টির সূত্রে আমার হচ্ছে এই যে এন এর মান বসাইতে পারি, এর মান বসাইতে পারি, ডি এর মান বসাইতে পারি, এখানে এন এর মান আমি বসাইতে পারি। ক্যালকুলেশন করলে 320 চলে আসছে। তো এভাবে কিন্তু খুব সহজেই তোমার হচ্ছে এই অঙ্কগুলো তোমরা করতে পারবা। আমি বারবার বলতেছি বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপরে যদি এই অঙ্কের ভিতরে আরো কোনো সমস্যা থেকে থাকে তোমার, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এই বিশেষ করে এই 3 ধরনের অঙ্কই বেশিরভাগ সৃজনশীল আসে। কিছু জিনিস হচ্ছে 2টা অঙ্ক আমি একটু তোমাদের ওই বইয়ের ভিতরে আলাদা টাইপের দেখতে পাইছি, সেই 2টা হলো, আমি একটু এখন বোর্ডে করাই দিব। আচ্ছা, সে 2টার ভিতরে তোমার একটা অঙ্ক হচ্ছে যে কোনো সমান্তর ধারা, কোনো সমান্তর ধারার 12তম পদ হচ্ছে 77 হলে এর প্রথম 23টি পদ, 23টি পদের সমষ্টি কত? একটু লক্ষ্য করো, এই অঙ্কগুলো তোমরা এসে আসলে বাইজা পড়ো যে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 দেওয়া আছে, কোনো ধারা দেওয়া নাই কিন্তু এখানে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত, এখানে এর মান দেওয়া নাই, ডি এর মান দেওয়া নাই, শুধু দেওয়া আছে 12তম পদ, এবং পদটা কত, হচ্ছে 77। তাহলে এগুলো দেওয়া আছে এবং 23টি পদের সমষ্টি বের করতে বলছে। এখন এখানে কিন্তু আমার কোনো ধারা বা হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ কিছু দেওয়া নাই, কিন্তু আমি জাস্ট ওই সূত্র অনুযায়ী একটু করার চেষ্টা করি। এখানেও কিন্তু 2টা সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো, আমার প্রথমে আমি লিখি যে প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, ঠিক আছে? এখন প্রথম পদ এ এবং হচ্ছে সাধারণ অন্তর ডি, এবং এন তম পদ হচ্ছে কত, 12, এন তম পদ হচ্ছে 12, এটা আমার জানা আছে, আর তো কিছু জানা নেই। সুতরাং এন তম পদের সূত্র আমরা জানি কি, এন তম পদ সমান সমান আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এর তো কোনো মান দেওয়া নাই,
আমার হচ্ছে ডি এরও কোনো মান দেওয়া নাই, মান দেওয়া আছে কিসের, তোমার হচ্ছে এন তম পদের, এন এর মানটা দেওয়া আছে কত, 12। এই 12 এবং হচ্ছে 12তম পদের মান হচ্ছে কত, তোমার হচ্ছে 77। তাহলে এটা সমান সমান আমি 77 দিতে পারি কিনা একটু, ওই যে আগের অঙ্কটা মনে আছে যে শেষতম পদ, এটা হচ্ছে তোমার 12তম পদের কথা বলে দেওয়া আছে। তাহলে 12তম পদের মান হচ্ছে 77, তাহলে এই হচ্ছে তোমার এনতম পদ। তাহলে 12তম মানে এনতম পদের যে মানটা সেটা সমান সমান 77 আসলো। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তোমার এখানে যেহেতু 77 আসছে, তাহলে আমি এ রাখলাম, তোমার হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 12 মাইনাস 1 ইন্টু ডি সমান সমান 77। তাহলে হচ্ছে এ প্লাস 12 থেকে তোমার হচ্ছে 1 গেলে থাকে 11, তাহলে এ প্লাস 11 ডি সমান সমান হচ্ছে কত, 77। ক্লিয়ার। তাহলে আমি একটা জিনিস পাইলাম, তোমার হচ্ছে এ প্লাস 11 ডি সমান সমান আমি পাইছি কত, 77। আচ্ছা, এইটুকু আমি এভাবে রাখলাম। এরপরে দেখো আমার সমষ্টি চাইছে, যে প্রথম 23টি পদের সমষ্টি, তাহলে এনতম পদের সমষ্টি, সুতরাং এনতম পদের সমষ্টি, এনতম পদের সমষ্টির সূত্র কি, এস এন সমান সমান তোমার হচ্ছে এন বাই টু, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু সরি n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমি n এর মান কত বললাম, n এর মান এই যে 23, এটা হচ্ছে n এর মান, কারণ n তম পদের সমষ্টি। তাহলে কয়টা পদের সমষ্টি চাচ্ছে না, 23টা পদের। তাহলে আমার শেখার জন্য এখানে আসবে কত, 23, 23/2। আচ্ছা, এখন এখানে আমি 2 এ রাখলাম, প্লাস তোমার হচ্ছে n এর মান কত ছিল, 23 মাইনাস 1 ডি। আচ্ছা, আমি এইটা একটু এখানে লেখা শুরু করি, এখানে তাহলে লিখতে একটু সুবিধা হবে আমার। তাহলে আমার এখানে দেখো 23/2, 23/2 থাকলো, তোমার হচ্ছে ইন্টু এখানে 2 থাকলো। এখন এখানে 23 থেকে, এই যে 23 থেকে 1 গেলে থাকলো তোমার 22, তাহলে তোমার হচ্ছে প্লাস 22 ডি। একটু কেন লিখলাম 22 ডি একটু যদি বোঝার চেষ্টা করো, দেখো এখানে আছে 23, 23 থেকে মাইনাস 1 গেছে, থাকে 22, 22 এর সাথে কি গুণ আছে, এই যে ডি গুণ আছে, তাহলে হচ্ছে কি 22 ডি। ঠিক আছে। তাহলে 22 ডি হলে দেখো এখানে কি আসে, 23/2, এখন 22 ডি, তোমার 22 ডি থেকে আমি যদি হচ্ছে 2 কমন নিই, 2 কমন নিলে থাকে কি, তোমার হচ্ছে এ প্লাস 11 ডি, এটা থাকে না, কারণ এখান থেকে 2 চলে গেলে এ থাকে, আর এখানে যদি 2 দিয়ে ভাগ দিই, 11 থেকে 11 দ্বিগুণে 22, তাহলে 11 ডি। তাহলে এই যে এ প্লাস 11 ডি, এ প্লাস 11 ডির একটা মান আছে এখানে আমি পাইছিলাম, এ প্লাস 11 ডির মানটা আমি কি এখানে বসাই দিতে পারি, এখানে কিন্তু অবশ্যই বসাই দিতে পারি। তাহলে এ প্লাস 11 ডির মান যদি এখানে বসাই, তাহলে কত আসে দেখো, 23/2, 2 ইন্টু তোমার হচ্ছে 77। তাহলে এইটার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, সো এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমরা এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে সেটা কিন্তু হচ্ছে এটার অ্যান্সার হবে। সো এই টাইপের অঙ্ক তো দেখা যায় তোমাদের দিয়ে থাকে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমি যদি আবার একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমার প্রথম পদ দেওয়া নাই, এই জন্য আমি এ লিখছি, সাধারণত দেওয়া নাই ডি লিখছি, কারণ একটা প্রথম পদ বা সাধারণত তুমি তখনই বের করতে পারবে যখন তোমার ধারাটা দেওয়া থাকবে। ঠিক আছে। এনতম পদ আমি যখন এনতম পদের ক্ষেত্রে বের করতে যাচ্ছি, তাহলে আমার 12তম পদ বলা আছে, এই জন্য 12তম পদের ক্ষেত্রে তোমার হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান সমান আমার 77 আসবে, কারণ 12তম পদের মানটা মানে 77 দেওয়া আছে। ক্লিয়ার। আচ্ছা, যদি 77 দেওয়া থাকে আমি ক্যালকুলেশন করলে এইরকম আসে, এ প্লাস 11 ডি ইকুয়াল 77। আমি এখানে আর কোনো কাজ করতে পারতেছি না, এই জন্য এখানে স্টপ। কারণ এখান তুমি কি কাজ করবা, এখান থেকে কি কোনো কিছুর মান বের করতে পারবা, কিছু করতে পারবা, করতে পারবা না। যেহেতু করতে পারতেছি না, আমি এখানে স্টপ। এবং স্টপ হওয়ার ফলে এই বিষয়টা আবার একটা আমার পরবর্তীতে কাজে লাগে। সেটা কোন জায়গায় লাগে দেখো, যখন আমি এনতম পদের সমষ্টি বের করতে যাবো, তখন আমার এস এন এর সূত্র দিয়ে তোমার হচ্ছে কি n/2 ইন্টু টোয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা যদি সমষ্টি সূত্রটা জানি। তাহলে এখানে এন এর মান 23 হলো, কেন, এই যে আমার প্রথম 23টি পদ উল্লেখ করছে, যে 23টি পদের মান আমার বের করতে হবে। তাহলে আমরা জানি কি এর মানই হচ্ছে পদ সংখ্যা, তাহলে এখানে প্রথম 23টি পদের মান বের করতে বলছে, এই জন্য আমার 23 আসছে এন এর জায়গায়, 2 এর মান জানি না, এখানে আবার এন এর জায়গায় আসছে 23 মাইনাস 1 ইন্টু ডি। যখন আমি এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে 2a প্লাস 22 ডি আসে, 2 কমন নিলে এ প্লাস 11 ডি আসে,
এবং লাস্টে এটা আসে, এটা তুমি ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে ওইটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। তারপর যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং যারা করতে পারো নাই তারা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে শেষে যে অঙ্কটা আছে, যে টাইপের অঙ্কটা তোমাদের আসলে মাঝে মধ্যে দেখা যায়, এবং যে অঙ্কটা আসলে তোমরা অতটা ভালো বোঝো না, তো অবশ্য দেয় না তেমন একটা পরীক্ষায়, তারপর তোমাদের একটু শেখানোর সাথে করতেছি। যে অঙ্কটা আসলে তোমাদের মাঝে মধ্যে মনে হয় এটা অনেক পেঁচার অঙ্ক, আসলে অঙ্কটা অনেক সহজ। তোমাদের বইয়ে হয়তো কত নাম্বার সেটা আমার মনে নেই, কিন্তু তোমরা মিলাই নিও। কোনো সমান্তর ধারার এম তম পদ এন হলে এবং এন তম পদ এম হলে ধারাটির এম প্লাস এন তম পদ কত? প্রশ্নটা দেখলেই কিন্তু মনে হয় যে একটু আসলে অনেক পেস, কিছুই তো দেওয়া নাই, বলা আছে আবার কি পেসের একটা অঙ্ক। কোন সমান্তর ধারার এম তম পদ এন হলে ধারাটি এম প্লাস এন তম পদ কত? মাথার ভিতর কিছু ঢোকে? যদি না ঢোকে একটু বোঝার চেষ্টা করে, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। দেখো এখানে আমরা জানি কি এন তম পদের সূত্রে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? এখন বলছি এম তম পদ, তাইলে এম তম পদ বলে আমরা এন তম পদের সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এম তম পদ হবে কি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। কারণ যখন আমি এন তম পদ বলবো তখন এখানে আসবে কি এন, তাই না? এখানে আসবে এন, আর যখন আমি এন তম পদ মানে এম তম পদ বলছি এই জন্য আসছে এন, যখন এন তম পদ বলবো তখন আসবে এন। এন তম পদ হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এম তম পদের মান কত বলা হয়েছে? এম তম পদ কত? এন। ওই যেটা বলছিলাম যে মানটা দেওয়া থাকে সেই মানটা হচ্ছে কত এন, তাহলে সমান সমান এন দিতে পারি। আবার দেখো যখন এন তম পদ বলবে তখন আমি এটাকে লিখবো কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এন তম পদের মান হচ্ছে কত? এম। বইলেই দিছি কি এম তম পদ এন এবং এন তম পদ হচ্ছে কত? এম। তাহলে এন তম পদের ক্ষেত্রে মান আসবে কত? এম। এটাকে যদি আমি 1 নং দিই, এটাকে যদি আমি হচ্ছে 2 নং দিই, তাহলে 1 নং থেকে 2 নং যদি একটু বিয়োগ করি, দেখো কি আসে। 1 নং থেকে 2 নং বিয়োগ, তাহলে 1 নং বিয়োগ হচ্ছে 2 নং। আমি লিখলাম না পুরোটা, যদি স্পেস যায় অনেক, তাহলে দেখো 1 নং ছিল এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এ প্লাস মাইনাস হয়ে যাবে কি মাইনাস, তারপর হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এন মাইনাস এম। এখন এই যে এ কাটাকাটি যায় কিন্তু, কারণ এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস, তাহলে থাকে কি তোমার হচ্ছে এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস এম। এখন এম ডি আর হচ্ছে মাইনাস ডি, এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, তোমার হচ্ছে মাইনাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস এন ডি, তোমার হচ্ছে প্লাস হচ্ছে ডি মাইনাস প্লাস এন মাইনাস এম। ঠিক আছে, তাহলে এখন দেখো তোমার যদি এটা কি কাটাকাটি যায়, তাহলে থাকে এম ডি মাইনাস এন ডি সমান সমান এন মাইনাস এম। তাহলে এখানে হচ্ছে তোমার ডি যদি কমন নিই, তাহলে এম মাইনাস তোমার হচ্ছে এম মাইনাস এন সমান সমান এন মাইনাস এম। তাহলে এটাকে যদি ডি হিসাবে রাখি, তাহলে এন মাইনাস এম বাই এম মাইনাস এন। ওকে, দেখো এখান থেকে আমি যদি হচ্ছে এটার মান করতে চাই, তাহলে তোমার হচ্ছে ডি রাখলাম, এটা যদি মাইনাস সাইন দিয়ে করি গুণ করি, তাহলে হচ্ছে কি মাইনাস এম মাইনাস এন, নিচে হচ্ছে এম মাইনাস এন, কাটাকাটি করলে হচ্ছে অন হয়। তাহলে সুতরাং ডি সমান সমান পাইলাম কত? মাইনাস ওয়ান, রাইট? ডি সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান। এখন একটু যদি লক্ষ্য করো তাহলে দেখো এতক্ষণ আমরা হচ্ছে এন তম এবং এন তম পদের মান বের করছি। এখন যদি হচ্ছে সুতরাং এম প্লাস এন তম পদের মান বের করতে যাই, তম পদ,
তাহলে এটা সূত্র আসবে কি, আমার যখন শুধু এন ধরছিলাম তখন এন আসছিল, এম ধরছিলাম তখন শুধু এম আসছিল, যখন এম প্লাস এন ধরবো তখন আসবে কি এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। কারণ হচ্ছে তোমার এখানে আমি যখন এন ধরবো তখন এন তম পদ, তাহলে হচ্ছে এন আসবে, আর এখানে এম প্লাস এন মানে হচ্ছে কি, তাহলে এম প্লাস এন তম পদ মানে হচ্ছে এম প্লাস এম। ঠিক আছে, এখন তোমার দেখো এখানে আসে কত, তাহলে এ আমার হচ্ছে প্লাস, আমি যদি এন মাইনাস 1 এটাকে আলাদা করি প্লাস এন দেখি তাহলে কিন্তু একই থাকে, এখানে আসবে ডি। এখন এ এইটার সাথে ডি গুণ আসবে আর এন এর সাথেও ডি গুণ আসবে, তাহলে আসবে কত এম মাইনাস 1 ইন্টু ডি প্লাস এন ডি। আশা করি এটুকু বুঝতে পারছো, কারণ আমি ডি হচ্ছে এটার সাথেও গুণ করছি, আমি এটার সাথেও গুণ করছি, যখন গুণ করলাম তখন আসবে আমার এ। এখন দেখো এম মাইনাস 1 ইন্টু ডি, এখানে আমার একটা ই আছে তোমার হচ্ছে এম মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। আমি যদি এটা আলাদা করি এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে, তাহলে এটা যদি আমি আলাদা করি তাহলে তোমার হচ্ছে এটার মান হচ্ছিল তোমার এন দেওয়া আছে, তাহলে এইটুকুর মান আমার দেওয়া আছে কত এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এন, এখানে হচ্ছে প্লাস তোমার হচ্ছে এন ডি। এখন এই যে এন ডি, ডি এর আমি একটা মান পাইছি কত -1, আমি যদি হচ্ছে এন এবং হচ্ছে প্লাস মাইনাস এন ইন্টু -1, আমি যদি এন কে -1 দিয়ে গুণ করি তাহলে এই এনটা কি মাইনাস হয়ে যাবে, তাহলে এন মাইনাস এন সমান সমান হচ্ছে 0, এটা অ্যান্সার কিন্তু 0। সো এভাবে কিন্তু এই অঙ্কটা করতে হবে, যাদের কাছে একটু কঠিন মনে হয়েছে তাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমার প্রথমে বলছে এমতম পদ, এই জন্য হচ্ছে এমতম পদের ক্ষেত্রে যখন আমরা এনতম পদের সূত্র জানি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যেহেতু আমার এমতম পদ বলছে সেজন্য হচ্ছে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি সমান সমান সেই পদটা কত এন, এর জন্য আসছে এখানে এন। আবার দেখো এনতম পদের সূত্রটা জানি এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, সেটার পদটা হচ্ছে কত এম, এর জন্য এখানে হচ্ছে এম আসছে। এরপর আমি কাজ করলাম কি 1 থেকে 2 বিয়োগ দিলাম, বিয়োগ দিলে হচ্ছে আমার ডি এর মানটা বের হয়ে আসবে। বিয়োগ এখানে ক্যালকুলেশন অবশ্যই তোমরা বুঝো। এরপরে এইটুকু নিয়ে একটু সমস্যা আছে যে এম প্লাস এন তম পদ, এম প্লাস এন তম পদ। এখন আমি যেটা বললাম যে এন তম পদের ক্ষেত্রে আমি এন ব্যবহার করছি, তাহলে এম প্লাস এন তম ক্ষেত্রে কি ব্যবহার করবো এম প্লাস এন। এটা যদি শুধু এন থাকতো এতটুকুর জায়গায় শুধু এন আসতো, যেহেতু এম প্লাস এন তম পদ বলছে এই জন্য এম প্লাস এন আসছে, বাকি কিন্তু সবই ঠিক আছে। আমি জাস্ট ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি এটাকে তোমার আলাদা করলাম এম মাইনাস 1 কে, কারণ হচ্ছে আমি যেহেতু এখানে এই জিনিসটাকে আমি ব্যবহার করতে চাই, ঠিক আছে, তো এই জিনিসটাকে ব্যবহার করার জন্য আমি এটুকু আলাদা করলাম, আলাদা করে হচ্ছে আমি আলাদা আলাদা গুণ করলাম। গুণ করলে তোমার এই যে পুরোটুকু আসে, এই পুরোটুকুর মান হচ্ছে তোমার এখানে এই যে এন, এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, সেটা হচ্ছে এন, যে এন হচ্ছে আমি বসাই দিলাম এবং এন ডি থাকে, এই যে লাস্টে এই এন ডিটা থাকে তোমার, এই যে এন ডি এটা থাকে। তাহলে এন এর ক্ষেত্রে আবার ডি এর একটা আমার মান আছে -1, তো এর ক্ষেত্রে ডি এর জায়গায় -1 বসাইলাম, এন এর সাথে গুণ হইলে মাইনাস এন হয়, তাহলে এন মাইনাস এন সমান সমান 0। সো এই হচ্ছে এই অঙ্কটা। তো এগুলো অনেকের কাছে একটু প্যাচগোছ মনে হবে, যদি তুমি বারবার একটু করো তাহলে আর কিছু মনে হবে না। আশা করি তোমরা যেভাবে বোঝানোর চেষ্টা করছি প্রপারলি বুঝতে পারছো। যারা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শেষে একটা অ্যানাউন্স করতে চাই, তোমাদের যে প্রাইভেট বেচ সেটা কিন্তু অলরেডি আমি খুব তাড়াতাড়ি চালু করতে যাচ্ছি। এটার ডেস্কও কিন্তু ডেট অলরেডি ফিক্স করে ফেলেছি। সে ডেটটা হচ্ছে আগামী মাসের 25 তারিখ, তোমার হচ্ছে অর্থাৎ জুন মাসের, ঠিক আছে, জুন মাসের 25 তারিখ থেকে শুরু হবে। অলরেডি অনেকে কিন্তু ভর্তি হচ্ছে, তো তোমরা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে ভর্তি ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ঢুকে তোমার হচ্ছে ভর্তি ফর্মটা পূরণ করে নিবে। কীভাবে ভর্তি ফর্ম পূরণ করতে হবে সেটাও কিন্তু তোমাদের ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে, দরকার হলে সেই ভিডিওটা দেখে নেবা। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে হচ্ছে তোমার হচ্ছে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করবো এবং সেখানে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।